আম্মা জান কান্দে আর বলে, এ মদিনার মানুষ, আমার নবীর কান মুখ থেকে শুনছি, নবীজির জবান থেকে আমি শুনছি, উসমান জান্নাতের একজন সুসংবাদপ্রাপ্ত সাহাবী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, উসমান রে, যেই পরিমাণ দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি দান খয়রাত করছো, যেই পরিমাণ দান খয়রাত তুমি ইসলামের জন্য করছো, তুমি যদি আর কোনো ইবাদত নাও করো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এত সম্পদের মালিক বানাইলো, উনার যা কিছু ছিল সব ইসলামের জন্য ব্যয় করলো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সব জায়গায় উসমানের অবদান। সেই উসমানকে এক ফোঁটা পানি তারা পান করতে দিল না। উসমানের বিবি চটপট করতেছিল, স্বামীর মুখে এক ফোঁটা পানি দেওয়া যায় কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারতেছে না, কলিজা শুকায়া গেছে রে, পানি নাই, পানি নাই। ওনার এক ফোঁটা পানি দেয় না, তাই কষ্ট আর বরদাস্ত করতে না পেরে উসমানের বিবি দৌড়াইয়া চতুর্দিকে পানি তালাশ করলেও পানি সাথে নিয়ে আসলে তারা রেখে দেয়। একদিন ওনার বিবি মুখের ভিতরে করে কিছু পানি নিয়ে আসছে, যেন স্বামীর মুখটা একটু ভিজানো যায়, তাই মুখের ভিতরে একটু পানি নিয়ে আসছে। কিন্তু দেখেনি আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা কত পাষণ্ড হইলে পড়ে ওনার মুখ পর্যন্ত চেক করছে। কথা বুঝতেছেন? মুখটা পর্যন্ত চেক করছে, দেখি তুমি হা করো, দেখে মুখের ভিতরে পানি, পানিটাও উসমানের মুখে দিতে দেয় না। কত বড় জাহেল জালেম। এই অবস্থায় চলতেছিল। হযরত আলীর কাছে উসমান চিঠি বানাইছে, আলী, মদিনার মানুষ আমার পানি দেয় না গো। আলীর কাছে খবর চলে গেল, আলী, আমার এক ফোঁটা পানি মদিনার মানুষ দেয় না রে, আলী পানিও দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে দৌড়াইয়া উসমানের কাছে আসবে, কিন্তু রাস্তার মধ্যে আব্দুল্লাহ বিন সাবার লোকেরা আলীকে আটকায়া দেয়। এক পাও সামনের দিকে আপনি আগাইতে পারবেন না। চিন্তা করেন কত জন্য, কিন্তু সাবার লোকেরা আমার সামনে আগাইতে দেয় নাই। আমি আর ছিলাম, আমার পাগড়িটা প্রমাণ করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই পাগড়ি পাওয়ার পরে বুঝলো আলীকেও তার আটকায়া দিছে। হযরত আলী তার দুইজন যুবক ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজন যুবক ছেলেকে বলল, আমার দুই কলিজার টুকরা সন্তান, তোমরা উসমানের দরজার সামনে দাঁড়ায়া থাকবা, যেন আমার উসমানকে বিদ্রোহীরা কোনো ক্ষতি না করতে পারে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই উসমানের দরজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, যেন কোনো বিদ্রোহীরা দরজা ভেঙে উসমানকে হত্যা না করতে পারে। দুইজন সাহাবী দাঁড়ায়া ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। বহু সাহাবীরা বলছে, হুজুর, কেন গো আপনি অনুমতি দেন না? আপনি শুধু অনুমতি দেন, আমি ওয়াদা দিলাম এই বিদ্রোহীদের সঙ্গে আমরা জিহাদ করব। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দেয় না, আদেশ দেয় না। উসমানের কথা হলো, নবীর জমিনে রক্ত পড়ুক, মুসলমানদের তরবারিতে মুসলমান শাহাদাত বরণ করুক, আমি উসমান এটা কখনো চাই না, এটা আমি হতে দিব না। হযরত আলীও চিঠি বানাইল, উসমান আপনি শুধু অর্ডার দেন, আমরা জিহাদ করব, এই বিদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করব। উসমান বলে, না, আমি রক্ত দেখতে চাই না, আমি এখানে দ্বন্দ্ব হোক, আমি উসমান আমার শাসন আমলে রক্ত জড়ুক, নবীর জমিন আমি চাই না। একজন সাহাবী ওনার কাছে গেলেন, গিয়ে বলেন, হুজুর, আমার কাছে 1000 লোক আছে, আপনার পক্ষে আমরা যুদ্ধ করব, আপনি অর্ডার দেন। উসমান বলেন, কোনো প্রয়োজন নাই, নবীর জমিনে রক্তপাত হোক, আমি উসমান চাই না। তখন উনি বললেন, শোনো, আমার জন্য তোমরা চিন্তা কইরো না, আজকে গভীর রাতে আমি স্বপ্নে দেখি আল্লাহর হাবিবের সঙ্গে হযরত আবু বকর, হযরত ওমর, 3জন লোক আমার সামনে এসে দাঁড়াইছে,
নবী আমারে সুসংবাদ জানায়া দিল, উসমান রে ঘুম থেকে জাগ্রত হইয়া তুমি চেরি খাও। উসমান বলে, হুজুর 21 দিন পর্যন্ত আমার মুখে এক ফোঁটা পানিও তারা দেয় না, কিভাবে আমি রোজা রাখবো? এইভাবেই তো রোজা অবস্থায় আছি। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে নবী তাকে পানি পান করাইলেন উসমানকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারে আমার নবীর নিজের কুদরতি হাত দিয়া আমার নবী স্বপ্নের মাধ্যমে বরকতি হাত দিয়ে আমারে পানি পান করাইছে। আমি পানি পান করার পরে আল্লাহর নবী বলেন, উসমান আরো পান করো, আরো পান করো। উসমান বলেন, এত পানি আমারে পান করাইছে, এখনো বুঝতেছি আমার পানির কোনো পিপাসা আর নাই, আমার পেটে এখনো পানি আছে। আমার নবীটাও বলছে, উসমান আজকে তুমি চেহারি খাইবা, এই পানি দিয়া তোমার চেহারি হয়ে গেছে। ইফতারি তুমি আমি উমর আর আবু বকর আর আমি নবীর সঙ্গে তুমি ইফতারি করবা জান্নাতে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন, উসমান ওয়াদা দিলাম আজকের ইফতারি তুমি আমি নবীর সঙ্গে করবা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি হযরত আবু বকর হযরত ওমর নবীর দুই দিকে দাঁড়ায় আছে। আল্লাহর নবী মাঝখানে দাঁড়াইয়া আমারে সুসংবাদ দিছে, জান্নাতে আমারে নিয়ে একসাথে ইফতারি করবে। তাই আমার দিলে সাক্ষী দেয়, আজকে আমি সূর্য অস্ত যাওয়ার আগে আগেই শাহাদাত বরণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা ছিল হজের মৌসুম। মদিনার বড় বড় সাহাবীরা যারা ছিল, আম্মা জান আয়েশা সহ সবাই চলে গেছে মক্কায়। সবাই মক্কা গেছে, এই সুযোগটা নিলাম আব্দুল্লাহ ইবনে সাবা, এই সুযোগটা নিছে, কারণ বড় বড় কেউ নাই, সব সাহাবীরা গেছে হজে। আর হযরত আলী ও তার দুইজন সন্তান দরজার সামনে দাঁড় করায়া দিছে যে উসমানের যেন কোনো ক্ষতি না হয়। সবাই যখন হজের মৌসুমে চলে গেল, আর যেদিন উসমান স্বপ্নে দেখছিস ঠিক এই দিন দিনের বেলায় হযরত উসমান সুন্দর করে পরিপাটি হয়ে একজন সাহাবীরে বললেন, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবা? তুমি আমার একটা সেলোয়ার আইনা দিতে পারবা? সেলোয়ার বুঝেন পায়জামা, তুমি কি আমার একটা পায়জামা দিতে পারবা? বলে কেন? বলে আমি পায়জামাটা পরে তারপরে থাকতে চাই, নির্ঘাত আমি আজকে শাহাদাত বরণ করব। যদি ঘাতকরা আমার উপরে আক্রমণ করে, আমি যদি ফিরাইতে গিয়ে আমার কাপড় ঠিক না থাকে, এই লজ্জা আমি কোথায় রাখবো? কোন অবস্থায় আমি শাহাদাত বরণ করব? কারণ ওসমান ছিল এত লজ্জাশীল, একজন কুমারী মেয়ের চেয়েও উনি বেশি লজ্জা পাইতেন। তাই পায়জামা দেওয়ার পর উনি পায়জামা পরে পরিপাটি হইয়া আল্লাহর কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করতে লাগলো। ঘটনাটা এমন চমৎকার হয়েছে, উনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো, ওই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা সামনের দরজায় তারা প্রবেশ করতে পারে নাই, কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তো দরজার সামনে দাঁড়ায় আছে। অসংখ্য সাহাবীরা সামনের দরজায় দাঁড়ায় ছিল, তাই ঘাতকরা সামনের দিকে আঘাত করলো না, পিছনের ওয়াল টপকাইয়া উসমানের ঘরের ভিতরে প্রবেশ করছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। এই কোরআন তেলাওয়াত করা অবস্থায় ওনাকে তরবারি দিয়ে এমন আঘাত করছে, ওনার মাথাটা গিয়া কোরআন শরীফের উপরে পড়ছে। যে আয়াতের উপরে রক্ত পড়ছে ওই আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই আয়াতের উপরে রক্ত পড়ছে, এই আয়াতের অর্থ হলো তাদের জন্য আল্লাহই যথেষ্ট। হযরত উসমান শাহাদাত বরণ করল। মুহূর্তের ভিতরে গোটা মদিনায় খবর হয়ে গেছে রে, উসমানকে তারা হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, উসমান হত্যা হয়ে গেছে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে, কোরআন আজও সাক্ষী। এই জন্য কিয়ামতের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের শহীদের সাক্ষী, কারো সাক্ষী হবে তলোয়ার, কারো সাক্ষী হবে ঘোড়া, কারো সাক্ষী হবে জায়গা, আর হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, ওসমানকে হত্যা করার পরে বিদ্রোহীরা আন্দোলন শুরু করলো। তারা বলল কে হত্যা করলো, কে হত্যা করলো, তারাও শুরু করছে। একটা পর্যায়ে তারা সাথে সাথে সিদ্ধান্ত নিল, ওসমান যেহেতু হত্যা হয়ে গেছে, এখন খেলাফতের দায়িত্ব একজনকে দেওয়া দরকার। তারা সবাই একত্রিত হইয়া হযরত আলীকে তারা খেলাফতের দায়িত্ব দিতে চায়। মুফতি কা চমকে সিতারা हाज़िरी का हो इशारा, देख कर रोज़े प्यारा बलग़ल उला बिकमालिही। حسنت جميع خصاله صلوا علیہ مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ، عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ۔ حسنت جميع خصاله صلوا، ذکر باطل کو ہٹا دے دل سے رب، ذکر میں تیرے لگا دے روز شب لا الہ، جوڑے لا الہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، جوڑے لا الہ الا اللہ، لا الہ لا الہ۔ حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ، حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ، شد معبود تمی ایک اللہ، بول لا الہ، جوڑے لا الہ لا الہ
لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কালীগচ্ছ চাঁদপুর জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালক বালিকা মাদ্রাসার আজকের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত যিনি সভাপতি আল্লামা শেখ ফরিদউদ্দিন তেলিনগরী সাহেব দামাত বরকাতুহু, আরও আছেন হযরত মাওলানা আলতাফ হুসাইন সাহেব, আরও আছেন মুফতি এরশাদুল ইসলাম সাইফি সাহেব। ওয়াজ করেছেন আমার আগে আপনাদেরই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আপনাদের পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহেব দামাত বরকাতুহু। ওয়াজ করেছেন মাওলানা আনাস আল হাবিব, আল্লামা আব্দুস সুবান ফার্সি কবি, মাওলানা আব্দুল আলিম চাঁদপুরি, হযরত মাওলানা ইউসুফ সুলাইমান হাবিবি, মাওলানা সৈয়দ নিয়ামতুল্লাহ সাহেব, মাওলানা আরমান হোসেন সাজিদ সাহেব, মাওলানা ক্যারি সফিউল্লাহ সাহেব, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব সহ যার উদ্যোগে আজকের মাহফিল আহ্বানে মাওলানা মুফতি জালাল উদ্দিন আব্বাসী সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক আজকের উদ্বোধনীয় অনুষ্ঠানের এবং এই মাদ্রাসা উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি প্রচণ্ড গরমের মধ্যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, প্রচন্ড গরম, এর মধ্যে আপনারা মৌমাছির মতো বসে আছেন। এই আশা এবং বসাটা আমি মনে করি শুধুমাত্র কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের আকর্ষণে এখানে কেউ আসে নাই, কোনো নেতার আকর্ষণে নয়, কোনো বক্তার আকর্ষণে নয়, এটা শুধু একমাত্র কোরআনের আকর্ষণ। বাস্তব না বাস্তব? আজকে এখানে যদি ওয়াজ মাহফিল না হইয়া কোনো দলের একটা রাজনৈতিক একটা মঞ্চ যদি তৈরি করা হইতো, আর যদি বলতো অমুক নেতায় বক্তব্য দিবে, আমার তো মনে হয় এই গরম নেতার বক্তব্য শোনার জন্য কেউ 5 মিনিট বসবো। আমরা কিতা কই জুড়ে হইতেই হতো। আর যদিও কোন রকম বসত এতক্ষণ পর্যন্ত, তাহলে দেখতেন চেয়ার বাইঙ্গা কয়েকালি জমা হইতো। এমদা চেয়ারদা বাড়ি মারছে, এমদা মাথাত বাড়ি মারছে, এমদা ফিডে বাড়ি মারছে, টানা টানি একটা কিয়ামতের অন্ধকার শুরু হয়ে যেত, ঠিক নেই? কিন্তু এখানে যে আপনারা আসছেন, এখানে আপনাদেরকে খানার কোনো ব্যবস্থা করা হয় না, চেয়ারের কোনো ব্যবস্থা করা হয় না, একেবারেই নরমাল বিছানাতে বসে গেছেন। রাজনৈতিক মঞ্চে বসে ঠিকই, কিন্তু যারা বিড়ি খাওয়ার অভ্যাস এরা বিড়ি টানে, আবার বক্তব্য শুনে ওই চেয়ারের নিচে তো বিড়ি তো রাখে, আবার টানবে। যার যারা অভ্যাস এটা চালাইতেও তাকে, বক্তব্য শুনতেও তাকে। কিন্তু এখানে অনেক বিড়ি প্রেমিক আছেন, সিগারেট প্রেমী আছেন, কিন্তু এখানে যে বসছে নেশা টানলেও ভুলেও কেউ এটা মুখ দিত না, ঠিক নেই? এটার জন্য আগে কোনো অ্যালাউন্সও করা হয়েছে না,
মাহফিল আইলে বিড়ি খাওয়ান যেত না, এই কথা কি জীবনে কেউ কইছে? আল্লাহর কুদরত দেখছেন, এটা জানলেন যে আমি আপনি গবেষণা করা দরকার। যেটা নিয়ে কোনোদিন কেউ বলেও নাই যে বিড়ি খাওয়ান যেত না, চিল্লা চিল্লি করন যেত না, আপনারা যদি মনে চায় তাহলে আয়েন আর নাইলে আয়েন না। এই কথা কোনোদিন না বলার পরেও মানুষ অটোমেটিক সাইলেন্ট, বুঝে যেটা কোরআনের মজলিস, আদবের সহিত বসতে হয়। এখানে বিড়ির নেশা ধরলেও খাওয়ান যেত না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে মহব্বত করে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। আমার কথা বুঝে? মানে আপনাদেরকে যদি আল্লাহ ভালোই না বাসত, তাহলে প্রচন্ড গরমে এখানে বসায় রাখতো না। আপনি আমার মতো বহু মানুষ রাস্তাঘাটে অনর্থক আড্ডা মারতেছে, ঘরের মধ্যে বেহুদা গল্প করতেছে, কেউ মোবাইলে গেমসে ব্যস্ত, কেউ ভিডিওতে ব্যস্ত, কেউ টিকটকে ব্যস্ত, কেউ ফেসবুকে ব্যস্ত। অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ আপনারা পছন্দ করছে, কইরাই এই মজমাতে বসার সুযোগ করে দিচ্ছে। তাহলে বোঝা গেল আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসাই বাসার কারণে আপনারা এখানে বসছেন। বলুন তো দেখি, বসাটা সহ্য করতে পারে না কে? শয়তান। আপনারা একটু কথা হানা কইেন, কইলে আমার কথা বলার জন্য আগ্রহ তৈরি হবে। এখানে বসছেন, আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, মাখলুকাত খুশি, কিন্তু একজন বেজার, এর মিস্টার ইবলিস। ইবলিস কি চাইবো আপনারা বসে থাকেন? কারণ প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে। আমার লগেও আছে, বিশ্বাস হয়নি আপনারা? আছে, শয়তান আছে। আপনার লগে 10টা থাকলে আমার লগে 20টা আছে। একটু বেশি থাকে আমরা সাথে, হ্যাঁ বড়ডি আছে। তো এতগুলা শয়তান আপনাদের সাথে থাকে, আমার সাথে থাকে, কিন্তু আজকের এই মজলিসে সে বসতে পারে নাই। আমার টাকার রয়েছে কেন? আর আপনারা তো গেছে না, সবার সাথে যে আছে এরা প্যান্ডেলের বাহিরে চতুর্দিকে দাঁড়াই গেছে। ঘটনাটা কি? সারাদিন চলে আমার সাথে, উঠে আমার সাথে, বসে আমার সাথে, কিন্তু আমারও তুই যেখানে বই রইল, এটা তুই ঠিক হয়েছে না। আপনার সাথী কিন্তু আপনার সাইরা যায় নাই, হ্যাঁ চতুর্দিকে প্যান্ডেলের দাঁড়ায় আছে, তার মনের মধ্যে তো কষ্ট আছে। এখন এর কাজটা কি? এর কাজ হইল আমরা যেখানে বইছেন এখান থেকে উড়ানোর জন্য তার একটা চেষ্টা চলতেছে। ওখান থেকে আপনারা সে ডাইরেক্ট এখানে বসতে পারবে না, কিন্তু ওখান থেকে আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে। বুঝেন কথা? রিমোট দিয়ে কন্ট্রোল করে কেমনে? মনের ভিতরে একটা রিমোট আছে, এখান থেকে টিপ দিয়ে দিলে আপনার ভিতরে ওয়াসওয়াসা তৈরি হয়। দেখবেন মনে মনে হয়তো আচ্ছা হুজুর তো খালি ওয়াজ শুরু করছে, আমি একটু আয় দুইটা টান দিয়ে আয়, খালি এনে শুরু করছে। এই যে টান দিয়ে মনের মধ্যে আইছে, এটা শয়তান এখান থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করছে। এরপরে কইবেন যে দূর গরম লাগে, একটু সাইডে গিয়ে হারুন, এটাও শয়তান আপনারা লাড়াছাড়া করতেছে। বিভিন্ন ওয়াসওয়াসা আপনার উপরে আসবে, কিন্তু আপনি যদি জিম মেরে বসে থাকেন তাহলে হে ব্যর্থ হবে। এক পর্যায়ে সে হতাশ হয়ে যাবে, কোনো কাম হইল না। আর আপনি যদি উঠতে যান গা, তো শয়তানে ডিজে গানের আয়োজন করবো, নাচবার হবে যে আমি সাকসেস, আমার বন্ধুরা আমি উঠাইতে পারছি, মাশাআল্লাহ মজলিস থেকে উঠাই দিছি। মানে আপনারা কি শয়তানরে সাকসেস করতে দিবে? মাশাআল্লাহ, শয়তানের গাল অলরেডি সর হয়ে গেছে। এই জন্য আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করুন। এখন আসলে আমরা সাথে বেশি থাকে কে রে? আপনার থেকে আমরা সাথে শয়তান বেশি থাকে। তার একটা কারণ আছে। সাধারণ একটা পাবলিক, এখানে অনেক খোলাপান আছে, অনেক খোলাপান আছে, যুবক আছে, বেশিরভাগ সময় খারিয়া মুত্যা দেয়, কথা হয় না? খারিয়া মুতুই না ফাটি নাই? আছে জিন্সের প্যান্ট পরলুই খারিয়া মুতবার মন চায়। তাহলে এখন প্রশ্ন হইল, এর সাথে শয়তান থাকে 10টা, এরা খারা ঘরে রাস্তাত মুতাইলায়, আর আমি হুজুরের সাথে 20টা না 100টা থাকলেও জীবনে আমার খারা ঘরে মুতাইতে পারবো? শয়তানের 14 গোষ্ঠী লয়ে যদি আমার সাথে লাগে, খারা ঘরে মুতাইতে পারতাম। কিন্তু আপনার লগে একটা থাকলে আপনার মুতাইলে খারা ঘরে, তার মানে বোঝা যায় সংখ্যা কম হইলো আপনারে হে খেলাইতে পারে, কিন্তু আমরা লগে সংখ্যা বেশি হইলো হে যেমন চাই আমরা চলতে পারি না। আমরা কয়েক কোটি টাকা দিয়ে ও জোর করে সিনেমা হলে ঢুকাইতে পারবো। আর আপনি ঈদ মৌসুমে সিনেমা হল আইলে পরে আপনি চিন্তা করেন যে আমার সিনেমা না দেখলে আমার ঈদই মাটি যাবে। তার মানে শয়তান আপনার প্রতি খুব সাকসেস, সে সফল। এই জন্য ওয়াসওয়াসা দিলে বুঝতে হবে যে এগুলো শয়তান আমাকে দিচ্ছে, তখন আস্তাগফিরুল্লাহ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বর্তমান যে আরবি মাস চলতেছে প্রায় শেষের দিকে, কোরআনের 4টা মাস আছে নিষিদ্ধ মাস। নিষিদ্ধ সব জায়গায় একই অর্থ হয় না। এই নিষিদ্ধ মানে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আল্লাহর কাছে 4টা মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। রমজান ছাড়া, রমজান মাস তো এমনি ফজিলতপূর্ণ। এই রমজান ছাড়া 4টা মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম। মাসের নাম কি? মুহররম মাস, আল্লাহর কাছে বড় দামি মাস। আর এই মাস 4টার ব্যাপারে আল্লাহ আসমান যখন সৃষ্টি করে নাই, জমিন যখন সৃষ্টি করে নাই, মানুষ যখন সৃষ্টি করে নাই, তখনই আল্লাহর কাছে 4টা মাস পছন্দের মাস। মানে দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ 4টা মাসকে কি বলছে? ফজিলতপূর্ণ মাস। এর মধ্যে একটা হলো মুহররম মাস। আর আমরা অলরেডি মুহররম মাসের শেষ প্রান্তে আছি। এখন আমরা মুহররমকে চিনি কিভাবে? আমরা মুহররমকে চিনি মাত্র কারবালা দিয়ে। বাস্তব বুঝি না? বাস্তব আমরা মনে করি মুহররম মানেই কারবালা। এটা একটা ভুল মেসেজ। আর এই ভুল মেসেজ আপনি অনেকদিন ধরে পড়তেছেন। কারবালা হয়েছে রাসূলের ওফাতের 50 বছর পরে ঘটনা ঘটছে। রাসূল দুনিয়াতে যাওয়ার কত বছর পরে? 50 বছর পরে ঘটনা ঘটছে। আর মুহররম মাসের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে আসমান জমিন সৃষ্টি করার আগের থেকে। আর আপনি শিখতেছেন কারবালার থেকে। এই জন্য ভুল মেসেজ আমাদেরকে দেওয়া হচ্ছে। সম্মানিত শুধু এখন আসুন, যেহেতু কারবালা দিয়ে আমরা মুহররমকে চিনি, তাহলে কারবালার ইতিহাসও তো আমাদের জানা দরকার। আমরা শুধু কারবালার ইতিহাসটা শুনি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করছে, ওনাকে হত্যা করা হয়েছে, এতটুকুই শুনছি। কিন্তু কারাই ঘটনাটা ঘটাইল, কারা এর পিছনে ছিল, এর মাস্টার মাইন্ড কাটা কারা ছিল, এটা আমরা অনেকেই জানি না। মুসলমানদের শুরুর থেকে নিয়ে রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসছে, আসার পর থেকেই মুসলমানদের বিজয় শুরু হয়েছে। আপনারা যদি ঠান্ডা মাথায় কথাটি শুনে তাহলে একটা গঠনমূলক বিষয় আপনি বুঝতে পারবেন। মনোযোগ যদি না থাকে তাহলে তো সব বসাটা একবার অনর্থক। এই জন্য কারো দিকে মন দিয়ে, গরমের মধ্যে যখন বসছেন ওই দিলে মনোযোগ দিয়ে শুনুন। রাসূল মক্কা থেকে মদিনা আসার পর থেকে ইসলামের কি বিজয় শুরু হয়েছে। যেখানে মুসলমান যায় সেখানেই বিজয়, যেখানে যায় সেখানেই বিজয়। সব জায়গায় মুসলমানের কালেমার পতাকা সব জায়গায় উঠতেছে। এই অবস্থাটা সহ্য করতে পারতেছে না একমাত্র ইহুদিরা। ইহুদিদের মনের মধ্যে একটা কষ্ট যে মুসলমান যেখানে যায় সেখানে বিজয়, যেখানে যায় সেখানে বিজয়। ঘটনা কি? তারা বহু গবেষণা করছে কিন্তু এর পিছনের রহস্য জানতে পারতেছে। আল্লাহর রাসূলকে তারা এক পর্যায়ে মারার জন্য প্ল্যান করছে, নাউজুবিল্লাহ। চেষ্টা করছে কিন্তু মারতে পারে নাই। জিবরাইল আগেই জানাই দিছে। যখন ঘটনা রাসূল জানতে পারছে যে এরা আমার মারার জন্য প্ল্যান করতেছে, আল্লাহ রাসূল তখন দেশের রাষ্ট্রনায়ক, রাসূল তখন দেশের প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্ট হইলে একটা পাওয়ার আছে না নাই? রাসূল বলল কোন ইহুদি মদিনা থাকতে পারবে না, বিদায় করে দাও। এই ইহুদিদেরকে বিদায় করে দিছে। এরা গিয়া আশ্রয় নিছে ইয়ামেনে। ইয়ামেনে গিয়া রাসূলের যুগে তারা কোনো ষড়যন্ত্র করে পারে নাই। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আসছে হযরত উমর। উমরের শাসন আমলেও তারা কোনো চক্রান্ত করতে পারে নাই। উমরের পরে আবু বকর, প্রথম আসছে আবু বকর রাসূলের, ওনার শাসন আমলেও পারে নাই। উমর তো আরো গরম, ওনার শাসন আমলেও পারে নাই। এরপরে যিনি আসছেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, লাজুক প্রকৃতির একজন সাহাবী। ইহুদিরা বলল বহুদিন পরে আমরা একজন শাসক পাইছি যিনি অত্যন্ত নম্র, ভদ্র, আর আমাদের চক্রান্তটা এখনই বাস্তবায়ন করতে হবে। ওনার আমলে যদি না পারি তাহলে আর পারবো না। মুসলমান আপনারা যারা আছেন মনোযোগ সহকারে শুনেন যে মুসলমানের আজকের এই অধপতন, আজকে যেখানে আজকে কয় তারিখ? 21শে জুলাই না? 21শে জুলাই আজকে আমরা ওয়াজ করতেছি। এই এখন পর্যন্ত গোটা বিশ্বে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে নাই।
বলুন মুসলমান কি ঐক্যবদ্ধ হইতে পারছে? আমরা যেখানে যাই একটা বক্তব্য দিই, ধরেন হেফাজতের একটা সমাবেশ করলো, খেলাফতের একটা সমাবেশ করলো, ইসলামী আন্দোলনের সমাবেশ করলো, জামাত ইসলামের সমাবেশ করলো, বিএনপি সমাবেশ করলো, এটার মধ্যে কি কয়? আমরা ঐক্য চাই, ঐক্য চাই। ঠিক নেই? ঐক্য চাই, ঐক্য চাই কতক্ষণ বলে? স্টেজে যতক্ষণ থাকে ততক্ষণই ঐক্যের বলি বলায়। স্টেজ থেকে গেলে আমার পরে ঐক্যের খবর নাই। এইভাবে চলতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে নিয়ে আজকে পর্যন্ত মুসলমান আর এক হইতে পারছে না। এই আজকে পর্যন্ত মুসলমানরা জায়গায় জায়গায় মার খাইতেছে। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ ছিল, একতা ছিল। তাদেরকে কেউ টাচ করবে দূরের কথা, ষড়যন্ত্র করার সাহস পায় নাই। আমার কথা কি বুঝুন আপনারা? এটা বুঝার ওয়াজ না, বুঝলে কিছু করার না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আগ পর্যন্ত ষড়যন্ত্র করবে দূরের কথা, ষড়যন্ত্র করার সাহসটুকুও পায় নাই। কেন? ঐক্য ছিল। ঐক্য নষ্ট করছে ইহুদিরা উসমানের খেলাফত আমলে। আজকে পর্যন্ত মুসলমান ঐক্য হতে পারে না। দেখবেন এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। কথা বলেন না দি 10-15 জন লইয়া একটা দল গঠন করে লাগে। আজকে দেখবেন একটা ব্যানার লেখা রয়েছে কি আমার একটা দল। আবার দেখবেন আরেক দল, টুফির মধ্যে দল আছে, সেপ্টা টুফি আলাদা একটা দল, সুক্কা টুফি আলাদা দল, গুল টুফি আলাদা দল। ও মা মা মা, এত দল টুফির মধ্যে। এই দল দিয়া দিয়ে একটা ব্যানার দিয়ে একটা সংগঠন। আবার এরাই এই 10 জন লইয়া মাঠে গিয়া ঐক্য চাই, ঐক্য চাই। বেড়া তুই ঐক্য চাইলে তুই 10 জন লইয়া ব্যানার লইছ কেন? তুই সবটির ভিতরে একটা ব্যানার কর। কথা বল না দি। আমার মাঝে মধ্যে, আমি তো ছোট মানুষ, সব কথা আমরা লিখতে পারি না, বলতে পারি না। বললে আবার বড় আছে, আমরা উপরে কি আছে? বড়রা আছে। এত ফাঁকনামি করো না, কারণ উচিত কথা বেশি কইও না। এটা হলো তাদের বক্তব্য। আমার প্রশ্ন হলো, তুমি স্টেজে গিয়ে বলে ঐক্য চাই, ঐক্য চাইতে তুমি ব্যানার একটা লইছো কেন? সমস্ত ব্যানার একটা হবে, সব টুপিওয়ালাদের ব্যানার একটা হবে, সব মৌলবীদের ব্যানার একটা হবে, সব রাজনীতিকের ব্যানার একটা হবে। এটা হলো ঐক্য। তুমি নিজেই দল গঠন করছো একটা 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 কইরা, আবার তুমি হচ্ছে ঐক্য চাই, ঐক্য চাই। এটা হাস্যকর না? ঐক্য তো জীবনে হবেই না। ফিডা মায়ের আমদার বন্ধ হবে। বাস্তব না বাস্তব? এর একটা বাস্তব এক্সাম্পল আপনাদেরকে দেই। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 5ই আগস্ট, ঠিক না? এই 5ই আগস্টের পরে একই নাটক আবার শুরু হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে যেই নাটক হয়তো হুজুরদেরকে নিয়া, যেই নাটক কইরা উনি 16 বছর মানুষের গারে বর করছিল, একই নাটক 5ই আগস্টের পরে আবার শুরু হয়েছে হুজুরদেরকে নিয়া। তার মানে কি? হুজুররা যদি সব ঐক্যবদ্ধ হইতো, তাহলে এই নাটক দ্বিতীয়বার 5ই আগস্টের পরে করার সাহস কারো হইতো না। আজকে দেখেন 5ই আগস্টের পরে এটা আপনাদেরকে বলতে হবে, এটা আমাদের ভাবতে হবে, কল্পনা করছি না। আমাদের তরুণ আলেমদেরকে আবারও একই নাটকে, জঙ্গি নাটকে ঢুকাই দিছে। কথা বুঝতেছে? আমাদের তরুণ একজন আলেম হইল সিলেটের রেজাউল করিম আবরার, তার নামে জঙ্গি মামলা দিয়েছে। যেই মামলাগুলি সরকার আসিনা থাকতে নাটকীয় ভাবে আমাদেরকে দিত, বহির্বিশ্বকে বুঝাইতো আমি জঙ্গি দমনে আছি, সুতরাং দেশে আমাকে থাকতে হবে। এখনকার কিছু ওই ফ্যাসিস্টের কিছু নাতিপতিরা রয়ে গেছে না। এই সরকার তো একটা ব্যর্থ সরকার এখন যে আছে। এই ব্যর্থ সরকারে এখন পর্যন্ত কোনো সংস্কার করতে পারলো না। ওই হাসিনা আম্মার যতগুলা ছেলে সন্তান ছিল, এদেরকে এখনো সুন্দরভাবে লালন পালন করতেছে এই সরকারের আন্ডারে, একটারও চেয়ার থেকে উঠায় নাই। তাই এদের নাতিপুতিরা এখন আবার হুজুরদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করছে। আমি মনে করব এই সরকার একটা ব্যর্থ সরকার, ইউনূস সরকার। হাজার হাজার রক্তের উপরে আপনি ভর করে চেয়ারে বসছেন, ভুলে যাবেন না আপনি বসেন নাই, আপনাকে বসানো হয়েছে। আপনি যদি জাতির সংস্কার না করেন, এই জাতির সাথে সবচেয়ে বড় গাদ্দারি আপনি করে যাবেন। যেই সম্মান দিয়ে আপনাকে চেয়ারে বসাইছিল, এই সম্মান তো থাকবেই না। ইতিহাসের পাতায় আপনি গাদ্দার হিসাবে পরিচিত হবেন। কারণ এখন আমরা আপনার দিকেই তাকাই আছি, এখনো তাকাই আছে। আপনার যে একটা ব্যর্থ সরকার, আমরা চাই রয়েছি আপনার দিকে। কারণ এখন পর্যন্ত আপনি না বিচার করতে পারলেন না, ওই সমস্ত দালালদেরকে আপনারা কোনো বিচারের আওতায় আনছেন। বরং যে আলেমরা সরকারকে হটানোর জন্য
শরীরের তাজা রক্ত দিয়ে মাঠে ময়দানে কাজ করছে। আলেম উলামা ছাড়া আপনাদের মিছিল মিটিং গরম হয় নাই, সেই আলেমদেরকে আবারও আপনারা সেই ফাটার বলি দিচ্ছেন, আবারও নাটকের মেইন চরিত্রে আলেমদেরকে দাঁড় করাচ্ছেন। এই নাটক বন্ধ করেন ডক্টর ইউনূস সাহেব। এই নাটক করছিল আপনার আগের সরকার, নাটক করে বাংলাদেশে থাকতে পারে নাই, টিকতে পারে নাই। আপনি সরকারও যদি আবার আলেমদেরকে এই নাটকের মূল চরিত্রে রাখেন, কসম খোদার, যেইভাবে ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে পালাইতে বাধ্য করছে, আপনাকেও আমেরিকা যাইতে বাধ্য করা হবে। আজকে দেখেন উত্তরায় যে ঘটনাটা ঘটছে, মর্মান্তিক ঘটনা। উত্তরায় ছোট ছোট বাচ্চাগুলি বালেগ হয় নাই। আপনি আমার সন্তানের মতো সকাল বেলায় মা বাবা গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া স্কুল ব্যাগ দিয়া তাদেরকে স্কুলে পাঠানো হয়েছে, কিন্তু মা বাবা জানতো না দুপুরের আগেই, টিফিনের আগেই তার শরীর রক্তাক্ত হবে অথবা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এই যে এতগুলা ঘটনা ঘটলো, ছোট ছোট মাসুম বাচ্চার আজকে প্রায় 30-35 জন অলরেডি শুনছি মরদেহ পাওয়া গেছে। এর উপরে দেশের উপরে থেকে আছে, কিন্তু বিষয়টা এই গজবটা কেন আসলো? এই গজব আনছে ডক্টর ইউনূস সাহেব। বলবেন কিভাবে? আপনি বাংলাদেশের 96% মুসলমানের দেশে আপনি সমগামিতার স্বীকৃতি দিতে যাচ্ছেন। এদেশের মানুষ আজানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে, এদেশের মানুষ আজানের ধ্বনি শুনে আবার এই সূর্য আবার অস্ত যায়, আর সেখানে আপনি সমগামিতা করানোর জন্য যে একটা কৌশলে আপনি চেষ্টা চালাইতেছেন, পরিণাম ভালো হবে না। আপনার কানে যায় না, আলেম ওলামারা যে আপনারা বারবার বুঝাইতেছে, আপনার কানে যায় না। কানে কিভাবে যাইতে হইব এটাও জানে মানুষ। একটা সময় আপনার প্রতি, শেখ হাসিনার প্রতি যেভাবে বিরক্ত হয়েছে আপনার প্রতি হবে। তাই ডক্টর ইউনূস সাহেব, আমরাই আপনার ব্যাপারে বেশি পক্ষে কথা বলছি, আপনাকে আমরাই বেশি স্যালুট দিচ্ছি, দিয়ে আপনারা বসাইছিলাম বড় আশা করে যে আমাদের অনেক উলামায়ে কেরাম এখনো জেলখানাতে আছে, অনেক উলামায়ে কেরাম এখনো জেল থেকে বাহির হয় নাই, তাদের একজন আলেমদেরকেও এখন পর্যন্ত জেল থেকে ছাড়া হয় নাই। তাহলে বলুন, এই সরকার কি ইসলামের পক্ষে সরকার? কথা কয় না দি। আমি কই ওয়াজ করতেছি, ব্রাহ্মণবাড়িয়া না ময়মনসিং, লক্ষণটা দিলেও বোঝা যায়। বলুন, এই সরকার কি কোন অ্যাঙ্গেলে ইসলামের সরকার মনে হয়? এই সরকার হলো এনজিও এর সরকার। কথা বুঝতেছেন? লক্ষণ খুব ভয়াবহ। আমি চিন্তা করতেছি আমরা শেখ হাসিনার থেকেও কোন অংশে কম হবে না। কথা বুঝতেছেন? কোন অংশে কম হবে না। সে আসার পরেই যে সমস্ত অপকর্মগুলো শুরু করার চেষ্টা করতেছে, আলেমরা তাকে বারবার বোঝানো হচ্ছে, সাবধান, সমগামিতা বাংলাদেশে আনার চেষ্টা করবেন না। এর বড় খানে যায় তো যাবার সময় একটু বালা কাজ করে যান। স্যার, আপনাকে আমরা সম্মান করি, আপনি আন্তর্জাতিক একজন খেলোয়াড়, চাইলে আপনি সব করতে পারেন, কিন্তু আপনি চাইতেছেন আমেরিকার পশ্চিমাদের কালচার বাংলাদেশে আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন। এটা আদৌ সম্ভব হবে না। আপনি স্বপ্ন দেখতে পারেন, কিন্তু এটা সম্ভব হবে না। তাই আমাদের আজকের এই ওয়াজ মাহফিল থেকে একটাই বক্তব্য, যতগুলো আলেম জেলখানায় এখনো বন্দী, তাদেরকে দ্রুত গতিতে জেল থেকে ছাড়ার ব্যবস্থা করুন। আর আমরা তো ভাই যে কইলাম ঐক্য ঐক্য স্লোগান দেই, কয়টা আলেমরা, আমাদের অসংখ্য আলেম যে জেলখানায় বন্দী, কয়জন আলেমরা এই ব্যাপারে মিছিল করছে, এই ব্যাপারে আন্দোলন করছে দেখছেন? একটা আন্দোলনও আমাদের জাতি ভাইদের জন্য করা হয় নাই। আমরা কত স্বার্থপর চিন্তা করছি। আমি আপনি কত আরামে চলতেছি, আর আমার জাতি ভাই জেলখানায় বন্দী। 1-2 বছর না, 16 বছর ধরে জেলখানায় বন্দী। একবারও তাদের জন্য আমরা একটা আন্দোলন করলাম না। আমরা আন্দোলন করি কি? শেয়ারের জন্য। আমরা আন্দোলন করি আমাদের পদের জন্য, আন্দোলন করি আমাদেরকে প্রমোট করার জন্য। আমার জাতি ভাই জেলখানায় বন্দী, তার জন্য একটা আন্দোলন করলাম। আফসোস আফসোস। এই কথাগুলি যখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে যাবে, তখন বলবে আপনি বেশি বুঝো। কথা বুঝতেছেন? উল্টা আমাকে কি বলা হবে? আপনি বেশি বুঝেন। আমি কম বুঝি দিকে তুই কম কথা বলছি। বেশি বুঝতাম তো বেশি বলতাম। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমাদের এই আন্দোলন চালাইতে হবে। এখনো আমরা 16 বছরের যেই ফেসিবাদের ভিতরে ছিলাম, বাইর হইতে পারি নাই। এখনো সেই জায়গাতে আছে। দেশ কি শান্তিতে আছে? এখন গুম, গুম, হত্যা, মারামারি, ডাকাতি, চিন্তায় বাড়ছে না কমছে? একটা 9 বছরের শিশু ঘর থেকে বাইরে মা বাপ নিরাপদে নাই। এই ছেলেটা আমার ঘর, মেয়েটা আমার ঘরে আসবে কিনা মা বাপ চিন্তায় থাকে এখনো।
তাহলে দেশ কোথায় গেছে? দেশটি আগের থেকে ভয়ানক অবস্থায় চলে গেছে, সেখান থেকে ফিরে আনতে হবে। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুন। তাহলে এতগুলো ঘটনা কেন ঘটতেছে? নতুন করে আলেমদেরকে কেন নাটক সাজানো হচ্ছে জঙ্গির? এর একটাই কারণ, আমাদের মধ্যে ঐক্য নাই। কথা বল না করে, আমাদের মধ্যে এত দল কেন হবে? দল হবে একটা, এত দল কেন হবে? একটা দল হবে, একটা বাস্ক হবে, যেখানে সব ইসলামিক দলের বাস্ক একটা হবে। এই গুতাগুতির কারণে ভাবলে কোনটা যাইতাম তো। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করো। যতদিন না পর্যন্ত মুসলমানদের ঐক্য না হবে, ততদিন আমরা মায়ের খাইতে থাকবো। মায়ের আমাদের মিস নাই। আজকে গোটা বিশ্বের দিকে তাকায় দেন, সব জায়গায় রক্ত ঝরতেছে মুসলমান। বাংলাদেশে জঙ্গি মামলা কারো নামে হয় না, হয় আলেমদের ব্যাপারে। কেন রে ভাই? অস্ত্রের গুডাউন থাকে সন্ত্রাসীদের কাছে, এদেরকে জঙ্গি বলস না। মাদ্রাসার আলেমদের পকেটে দেয় তসবিহ আর জঙ্গি কস। নরমের প্রতি যত নরম, ততই নরমের জম হয় না মানছে। কলেজ ভার্সিটির ফলে আমাদের জঙ্গি হইলে সাবার তাপ তলা দিল, তাপ ফরাই গেল। কথা হয় না? আলেমরা জঙ্গি হইলে হে হে করে কাশি মারে। আশি মারলে হবে না, এর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করবেন। সম্মানিত শুধু ওই ইহুদিরা চিন্তা করলো মুসলমানদের এত শক্তি কোথা থেকে আসছে। এরা গবেষণা করে দেখলো যে একটাই কারণ, এটা হলো তাদের মধ্যে ঐক্য। এটা হলো তাদের মধ্যে। এখন দেখেন এরা মাস্টার প্ল্যান করছে যে এই শক্তি কমাইতে গেলে আমাদের ঐক্য নষ্ট করতে হবে। ঐক্য নষ্ট কিভাবে করবে? ওই এদের ষড়যন্ত্র শুরু হইল উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের থেকে। এই ইহুদিদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। হে কি করলো? মদিনায় আসছে, আইসা গোটা মদিনার মানুষের সামনে কালেমা পড়া মুসলমান হয়েছে। আমার কথা বুঝতেছেন? কালেমা পড়া মুসলমান হয়েছে ভর্তিকা। লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, এত ইবাদত বেচারা শুরু করছে। মানছে সব বোনাস, সব বোনাস। কত বড় বুজুর্গ যে ওই দেখো বাপরে বাপ, বাপরে সেজদা ফললে আর ওঠে না। দাড়িও লম্বা, পাঞ্জাবিও লম্বা, টুপিও লম্বা। মানুষে তারে ভক্তি শ্রদ্ধা করতে লাগলো যে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড় বুজুর্গ। হে যখন দেখলো পুরা মদিনায় একটা আলোড়ন হয়েছে, তার লইয়া যে তার বুজুর্গ, তার ইবাদত বন্দিগি মোটামুটি জাহির হয়ে গেছে। তখন একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছেও তার ব্যাপারে কিছু প্রশংসা চলে গেছে। উসমান তখন দেশের প্রেসিডেন্ট। কে হলো? হুজুর, লোকটা মাশাআল্লাহ খুব ভালো, ইবাদত বন্দিগি সব সময় ইবাদত বন্দি ছাড়া বুঝে। ঘটনাক্রমে সবার কাছে যখন তার একটা পরিচিতি লাভ হয়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি উসমানের কাছে গিয়া কয়, হুজুর আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বলে কি? বলে রাষ্ট্রীয় কোনো কাজে আমার দেওয়া যায়নি। কথা বুঝতেছেন? আইসে কর্তিকা ইয়ামেন তিকা। মূলত সে কি? ইহুদি। বলুন মূলত কি? মানুষকে দেখানোর জন্য কি করছে? কালেমা। মানুষকে দেখানোর জন্য করছে কি? ইবাদত। এখন মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার পরেই সে কয় আমারে কোনো দায়িত্ব দেওয়া যায়নি, রাষ্ট্রীয় দায়িত্ব। উসমান কতক্ষণ তার চেহারার দিকে তাকায়, এখন না দেওয়া যায় না। হইলে কি তা কম বলে? তোমার দেওয়ান যায় না। তখন তার ভিতরে একটা কষ্ট লাগছে যে এতগুলা মানুষের সামনে আমার বললো রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেওয়া যায় না। এটা তার ভিতরে আঘাত লাগছে। সে আস্তে করে এখান থেকে সরে গেছে। গিয়া সে কিছুদিন পরে সাধারণ কিছু মুসলমান আছে না, যে দুর্বল ইমানদার আছে না, আমরা সমাজও আসেনি। দুর্বল ইমানদার চিনবেন কেমনে? বলে 5 টাকা দিয়ে একটা বুট কিনা যায়, 1 কাপ সার বিনিময়ে সে জাগাত পোল্টি মেরে দেয়। এরকম আসেনি? এটি দেখো দুর্বল ইমানদার। এরকম দুর্বল কিছু ইমানদার দেখে আব্দুল্লাহ ইবনে সাবা এদের কাছে একটা মেসেজ দেয়, মানে হালকা হালকা একটু বাড়ি দিতেছে। কয় আচ্ছা, যেখানে আলীর মতো একজন ব্যক্তি আছে সেখানে উসমান কিভাবে খেলাফতের দায়িত্ব হইল? এটা কি তার সে যোগ্যতা, এরকম যোগ্যতা আছে আলীর মতো? সাধারণ মুসলমান যে দুর্বল ইমানদারের কথা তো ঠিক। আলীর যে যোগ্যতা, হাসিমি বংশের জন্ম, নবীর শাস্তল ভাই, নবীর মেয়ের জামাই, এখানে উসমান কিভাবে খেলাফত পাইল? এই আস্তে আস্তে তার কাজ শুরু করছে। কারণ সাথে ইয়ামেন থেকে আসছে মুসলমানদের ফাটল সৃষ্টি করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য। এই জন্য সে আস্তে আস্তে এটা শুরু করছে। এক পর্যায়ে সে গোটা মদিনায় যেখানে যায় সেখানে কিছু না কিছু উসমানের বিরুদ্ধে মানুষকে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এই খবর চলে গেছে হযরত আলীর কাছে। হযরত আলী বলল, হে লোক সুবিধার না, এ মুসলমানদের ফাটল সৃষ্টি করতেছে। এই খবর চলে গেছে উসমানের কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেছে, হুজুর যে এর লক্ষণ বেশি ভালো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঢাকায় আইনা কইছে, রে তোর তো লক্ষণ ভালো না, তুই মুসলমানদের মধ্যে যে বিভ্রান্ত করতেছস, লক্ষণ খুব খারাপ, মদিনাতে বাইরে। তারা রাষ্ট্রীয়ভাবে মদিনা থেকে বের করে দিচ্ছে। কথা কি বুঝতেছেন? বের করেছে।
আমার যুবক ভাইরা, কথাগুলি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন মুসলমানদের ঐক্যটা কারা নষ্ট করলো। মুসলমানদের মধ্যে একটা ঐক্য ছিল, যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে ঐক্য ছিল ততদিন মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্র করার সাহসটুকু কেউ পায় নাই। আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয়ভাবে আব্দুল্লাহ বিন সাবাকে মদিনার থেকে বাইর করে দিল, যে আমি যেন তোমাকে মদিনার এরিয়ার ভিতরে কোনোদিন না দেখি। বাইর করে দিছে। এখন গেল কোথায়? সে এবার চলে গেল বসরায়। বসরার নাম শুনছে? রাবিয়া বসরার নাম শুনছি না? রাবিয়া বসরা, ওই বসরির দিকে বসরা, বসরায় চলে গেছে। সেখানে যাওয়ার পরে আবার তার ষড়যন্ত্র শুরু করলো। মদিনার থেকে যখন তারে বাড়ি কইরা দিছে, অপমান হইয়া এবার বসরায় আসা বসরার যে মুসলমান আছে, দুর্বল মুসলমানদেরকে কেফায়া দিল উসমানের বিরুদ্ধে, যে উসমান তো রাষ্ট্রের সম্পদ আত্মীয় স্বজনদেরকে দিয়া স্বজন প্রীতি দেখায়। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইবেন, ও রাষ্ট্রের টাকা মাইরা আত্মীয় স্বজনদেরকে নিয়ে স্বজন প্রীতি দেখায় রে। উসমান কি ভাবে খেলাফত পাইল? মানুষের ভিতরে একটা বিভ্রান্ত শুরু করে দিল। অনেক সাহাবায়ে কেরাম বুঝতে পারছে লোকে বেশি সুবিধার না, আবার কিছু সাহাবীদেরকে তার দলে নিয়ে গেছে। এইভাবে তার ষড়যন্ত্র চলতে আছে। বসরার গভর্নর যখন শুনতে পারল এই লোকটা মুসলমানদের ভিতরে একটা ফিতনা সৃষ্টি করতে লাগছে, বসরার গভর্নর তারে ঢাকাইয়া বলল, আমি যেন বসরার ভিতরে তোমারে না দিই। এটা কি করছে? এই বসরার থেকেও তারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ইয়াদ রাখবেন সে কয়টা দেশে গেছে। আমার কথা কি মনোযোগ আছে? ওডাউডি করলে বুঝবো আপনার উপরে শয়তানে বর করছে। যারা উঠবার রূপে কিতাব বর করছে, কেন শয়তানে বর করছে? ওই যে কইলাম একটু আগে, সাইডে বলে দিছে শয়তান, এখান থেকে রিমোট দিয়ে টানে। যে উঠবে আর ভাই সাইডে দেখবেন যে মাশাআল্লাহ তারে বর করে নিছে। ঠিক নেই? উঠতেন না, উঠলে সরম মানে চাই থাকবো আপনার ভাই, তো বর করে লিছে। কথাগুলো একটু মনোযোগ দেন। আজকে মুসলমানদের এই অবস্থা কেন? এই ঘটনাগুলি শুনলে আপনি বুঝতে পারবেন যে পিছনে কারা ছিল। এই বসরা গেল, বসরায় যাওয়ার পরে সেখানকার গভর্নর তারে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এখন সে যাইব, এবার সে গেছে কুফায়। কোথায় গেছে? কুফায় গিয়া দেখে উসমানের বিরুদ্ধে আগের থেকে কিছু লোক ছিল, বেশি না, সামান্য কিছু লোক ছিল। এদেরকে নিয়ে সে আবার কাজ শুরু করে দিছে, উসমানের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করছে। উসমান কিভাবে খেলাফত পাইল? উসমান রাষ্ট্রের টাকা চুরি করে, নাউজুবিল্লাহ। উসমান স্বজন প্রীতি দেখায়, উসমানের যোগ্যতা নাই, এমন ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন লাগায়া দিল, কুফার গভর্নরের কাছে খবর চলে গেল। কুফার গভর্নর বুঝতে পারল লোক সুবিধার না, কুফার থেকেও তারে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে। কথা বুঝতে পারছেন? কটা দেশ থেকে বেরিল? মদিনার থেকে বাহির করে দিল, বসরার থেকে বাহির করে দিল। কুফায় গেল, সেখানেও থাকতে পারল না। এবার সে যাবে কোথায়? চলে গেল শাম দেশে। কোন দেশে? শাম দেশে চলে গেল। শাম দেশের যিনি গভর্নর ছিলেন উনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের মধ্যে বিচক্ষণ কিছু শাসক ছিল, শাসক যারা অত্যন্ত বুদ্ধিমান ছিল। এদের মধ্যে একজন হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সে শাম দেশে গিয়া বেশি একটা উসমানের বিরোধিতা করতে পারে না, খুব কৌশলে করছে। এরপরেও দীর্ঘদিন থাকার পরে খবর চলে গেছে মুআবিয়ার কাছে যে হুজুর এর লক্ষণ বেশি ভালো না। মুআবিয়া বিষয়টা স্বাভাবিকভাবে নিছে, কিন্তু একদিন নবীর একজন সাহাবীর কাছে এই আব্দুল্লাহ বিন সাবা বলতে লাগলো, শোনো মুআবিয়া তো সবচেয়ে যোগ্য লোক, আলী হইল যোগ্য লোক, এতগুলা যোগ্যতা সম্পূর্ণ লোক থাকতে উসমান কিভাবে রাষ্ট্রের দায়িত্ব পাইল? নবীর একজন সাহাবীর দ্বারা কইতেছে। ওই সাহাবী তার দিকে তাকায় কয়, বলে ভাই আপনার বক্তব্য শুনে আমার ইহুদিদের গন্ধ লাগতেছে। সুবহানাল্লাহ। হয় তোর লক্ষণ তো বেশি ভালো না, তোর কথার মধ্যে ইহুদিদের গন্ধ পাইতেছে। তুই কি ইসলাম প্রচার করো না ইহুদি প্রচার করো? এটা তাফাদা ধরছে, এটা হলো তোর লিয়ে এক জায়গা যাবো, দুইটা লয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন ওখানকার গভর্নর বলে যে হুজুর এর লক্ষণ ভালো না। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার এই শাম দেশ থেকে গাড় ধাক্কা দিয়ে বাইতে দিয়েছে। চিন্তা করছেন নি? এই ইহুদি কত বড় খারাপ, কোন দেশের স্থান নাই।
এখন হে করবো কি? শাম দেশ থেকে যখন বাড়ি করে দিছে, এবার হে সিদ্ধান্ত নিল সে মিশরে যাবে। কোথায় যাবে? রওনা দিয়েছে মিশরের। তো মজার ব্যাপার হলো, মিশরে আগের থেকেই উসমানের বিরুদ্ধে বেশিরভাগ লোক ছিল, উসমানের বিরুদ্ধে। জানা রাখবেন, শিয়া গোষ্ঠীর উৎপাত শুরু হয়েছে মূলত মিশর থেকে। কথা বুঝতেছেন? মিশর থেকে শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলেন, মিশর গিয়ে আমার মিশন বাস্তবায়ন করুন। কাজ শুরু করে দিছে, বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করে দিয়েছে। উসমানের বিরুদ্ধে মানুষকে কাঁপাইতে কাঁপাইতে অনেক বড় একটা কুমড়ি তৈরি করে দিয়েছে। এই খবর চলে গেল সিরিয়ার গভর্নরের কাছে যে উসমানের বিরুদ্ধে একটা লোক আজকে বিশাল একটা টিম তৈরি করছে। মিশরের গভর্নর তারে ঢাকায় আইনা ঘাড় ধাক্কা দিয়ে মিশর থেকে বের করে দিয়েছে। কথা বুঝতেছে? কয়টা দেশে গেল? এখন সে করলো কি? এখন কিন্তু সে আর একা না। এখন আর একা না, তার বিশাল বড় একটা সমর্থন হয়ে গেছে, এর বাহিনী বিশাল হয়ে গেছে। এখন আর একা না, সে বাইরে গেছে গা, বাইরে যাবো মিশর থেকে বিশাল বাহিনী নিয়ে সে বাইরেছে। এখন সে তার টার্গেট হলো আমি আবার মদিনায় যাব। মদিনায় যাওয়ার আগে আবার সামদেশে গিয়া তার কিছু লোক যে সামদেশে ছিল এগুলার নিছে। বসরায় গিয়া কিছু লোক তৈরি করছিল, ওইখান থেকে নিয়ে কুফায় গিয়া কিছু লোক তৈরি করছিল, সেখান থেকেও কিছু লোক আনছে। বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আবার মদিনার দিকে রওনা দিচ্ছে। মদিনায় যাওয়ার পরে সেখানে গিয়া তার বিশাল বাহিনী নিয়ে ঢুকছে। এখন তো সে একা না, চাইলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া সম্ভব না, কারণ তার এখন শক্তি আছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলো যে হে এত দেশ ঘুরে আবার মদিনায় এলো, এত লক্ষণ খারাপ। কিন্তু এখন তো সে একা না, বহু মানুষ তার পক্ষে। সে আবার মদিনায় কাজ করা শুরু করছে, হেকমতে করতেছে, হেকমতে। কারণ সাধারণ মানুষের সাথে যদি একটু শক্তিশালী মানুষ আমার পক্ষে আসে, তাহলে আমার টিমটা আরো শক্ত হবে। কথা হয় না দি? সে এই সিস্টেম করতে করতে অনেক নবীর সাহাবীদের কথা দলে নিয়ে আসছে। চিন্তা করছেন কি ষড়যন্ত্র উসমানের বিরুদ্ধে। এখন আপনারা কবেন উসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে এত লোক কিভাবে তৈরি হইল? এরা করলো কি, এই আব্দুল্লাহ ইবনে সাবা কত বড় চক্রান্তকারী ইহুদির বাচ্চা। সে উসমান রাদিয়াল্লাহু যে রাষ্ট্রীয় সিল আছে, সিল মোহর আছে না, ইডা হেল চুরি কইরা নকল করে লেছে। এখন মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছে মিশরে গভর্নর হিসাবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, আরেকটা সিডি বানাইয়া একজন লোককে আবু বকরের ছেলের আগেই মিশরে পাঠিয়ে দিতেছে। তা আবু বকরের ছেলে যখন মিশরের দিকে যাইতেছে, তার আগে একটা গুড়া খুব দ্রুত গতিতে যাইতেছে। হযরত আবু বকরের ছেলে বলল যে না, এই লোকটা আমার আগে এত দ্রুত গতিতে কোথায় যাচ্ছে, তারা ধরে নিয়ে আসো। তারা আটকাইছে, ধরে নিয়ে আসো। কোথায় যাও? বলে মিশরে যাই। কেন? ভাই আমার কাছে উসমানের একটা চিঠি আছে। আবু বকর ছেলে উনি চিঠিটা আইনা দেখে, চিঠির মধ্যে লেখা যে আমি আবু বকরের ছেলেকে মিশরে পাঠাচ্ছি, সে মিশরে যাওয়ার সাথে সাথেই তাকে তোমরা হত্যা করবা। নাউজুবিল্লাহ। বুঝতেছেন কত বড় ষড়যন্ত্র? অথচ উসমান রাদিয়াল্লাহু আনহু এই চিঠি আদৌ লেখা নাই। আবু বকরের ছেলে চিন্তা করল, আমার কাছে চিঠি দিল, উনি গভর্নর হিসেবে আমার পাঠাইতেছে মিশরে, তে এর কাছে যে আরেক চিঠি আমার হত্যা করবার লাগে। এই আবু বকরের ছেলেও উসমানের বিরুদ্ধে কেঁপে গেছে। কি ষড়যন্ত্র শুরু হয়েছে দেখছেন? এই ইহুদির ছেলে, ইহুদিরা মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য আগে মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু করলো, গভীর ষড়যন্ত্র শুরু করলো। একটা সময় আব্দুল্লাহ বিন সাবা সে মদিনার মধ্যে একটা মিটিং, বিশাল মানুষ লইয়া মিটিং এ বসছে। শোনো, আগামীকালকে আমাদের কাজ হইল, উসমান যখন জুমার নামাজে দাঁড়াইয়া তার রাষ্ট্রীয় বক্তব্য দিবে, তখন তোমরা কয়েকজন হঠাৎ করে মিছিল দিয়ে হারিয়ে যাবে, একটা বিদ্রোহ শুরু করবে, গন্ডগোল শুরু করবা, আর বলবা যে আমরা আপনার পদত্যাগ চাই। নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। জুমার দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বরে দাঁড়ায় বক্তব্য দেওয়া শুরু করছে জাতির উদ্দেশ্যে, তখন এই আব্দুল্লাহ বিন সাবার কিছু লোক মসজিদের চতুর্দিক দিয়ে দাঁড়ায় হই হুল্লা শুরু করছে, আমরা আপনার পদত্যাগ চাই, আমরা আপনার পদত্যাগ চাই। মিছিল শুরু করে দিচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম মনের একজন মানুষ ছিল, লাজুক প্রকৃতির একজন সাহাবী ছিল, নবীর প্রিয় একজন সাহাবী। উনি এই দৃশ্য দেখার পরে সাথে সাথে উনি জ্ঞান হারাইছে, মাটিতে লুইটা পড়ছে। কারণ এই বিশৃঙ্খলা দেখে উনি আর সহ্য করতে পারছে না, উনি জ্ঞান হারাইছে।
ওনার যখন জ্ঞান ফিরছে তাকায়া দেখে ওনার ঘরের মধ্যে জিগা আমি কো জানালা ছায়া দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায়া দেখে হাজার হাজার মানুষ ওনার বিরুদ্ধে মিছিল করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, জানালার দিকে তাকায়া দেখে বিদ্রোহীদের সঙ্গে শুধু অমুসলিম নয়, এখানে অসংখ্য নবীর কলিজার টুকরা সাহাবীরাও জড়িত। এই দৃশ্যটা দেখে উসমানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, হায় রে আমার জাতি ভাইয়েরা আজকে আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, ভুল বুঝাবুঝি কইরা দাঁড়ায় গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহীরা আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা বলে আপনি কি পদত্যাগ করবেন? উসমান বলেন না, আমি পদত্যাগ করব না, কারণ আমার নবীর ইশারা আছে রে, আমার নবী আমারে বলে গেছে উসমান তোমাকে আমার আল্লাহ একটা ইজ্জতের চাদর দিবে, আর এই চাদরটা মুনাফিকরা টানাটানি করবে তোমার শরীর থেকে ফালায়া দেওয়ার জন্য, তোমার জীবন থাকতে এই চাদরকে তুমি আঁকড়ায়া ধরবা। এটার ব্যাখ্যা হলো তুমি যখন খেলাফতের দায়িত্ব নিবা মুনাফিকরা তোমাকে খেলাফত থেকে লামানোর জন্য চেষ্টা করবে, মৃত্যুর আগ পর্যন্ত তুমি চেষ্টা করে যাবে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নবীর ইশারা আছে রে, আমি কোনদিন আমার জীবন থাকতে আমি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিব না। আমার নবী বলছে আমি শাহাদাত বরণ করব, সুতরাং আমার শাহাদাতের আগ পর্যন্ত এই দায়িত্ব আমি ছাড়ব না। বিদ্রোহীরা করলো কি, ওনার বাড়িটারে গৃহবন্দী করে রাখছে। মুসলমান যুবক ভাইরা, ইসলামের ইতিহাস আমরা অনেকেই জানি না, শুধু খালি শুনছি কারবালা কারবালা। কারবালার প্রান্তরে 3 দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করতে দেয় নাই। কয়দিন? আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 দিন পানি পান করতে দেয় নাই রে। অথচ এত হৃদয় বিদারক ঘটনা আমাদের মুসলমানরা জানে না, শুধু শুনছে কারবালার ঘটনা। এটা শিয়াদের একটা চক্রান্ত, এটা শিয়াদের চক্রান্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 দিন পর্যন্ত গৃহবন্দী করে রাখছে, ওনাকে খানা দেয় নাই, পানি দেয় নাই। এই ঘটনা আমাদের মুসলমান ছেলেরা অনেকেই জানে না, শুধু জানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন কারবালাতে পানি দেয় না। এটাও কষ্টের বিষয়, আমরা স্বীকার করি, এটাও হৃদয় বিদারক ঘটনা। কিন্তু এর থেকে মর্মান্তিক ঘটনা হলো উসমানের ব্যাপারে যে কাজটা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার থেকে নামানোর জন্য এই সাবা গোষ্ঠীরা ওনাকে যখন চাপ সৃষ্টি করলো, উনি স্পষ্ট বলে দিল আমার জীবন থাকতে আমি খেলাফতের দায়িত্ব ছাড়ব না। তাই তারা প্ল্যান করতে লাগলো উসমানকে কিভাবে দুনিয়া থেকে সরায়া দেওয়া যায়। গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জানালার দিকে তাকাইয়া মদিনার মানুষদেরকে উদ্দেশ্য করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মানুষেরা রে, তোমাদের কি সেই দিনের কথা মনে পড়ে না যেদিন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া বলছিল মসজিদে নববীর মধ্যে মুসল্লিদের জায়গা হয় না, কে পারবা মসজিদের জায়গাটা আল্লাহর জন্য তুমি অক্ষ করে দিতা? কে মসজিদের জায়গাটা কিনে দিবা? কার এমন ক্ষমতা আছে? আমি রাসূল ওয়াদা দিলাম দুনিয়ার থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব। সেদিন মদিনার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকা খরচ করে মসজিদে নববীর জায়গাটা ওসমানের টাকা দিয়া কিনে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, যেই জায়গায় দাঁড়াইয়া তোমরা আমি উসমানের বিরুদ্ধে আন্দোলন করো, যেই জায়গায় দাঁড়াইয়া আমার বিরোধিতা করতেছ, বলো না নবীর সেই দিনের ঘটনা কি তোমরা ভুলে গেছ? সেখানে তো জায়গা ছিল না, আমি উসমানের অর্থ দিয়া এই জায়গাটা ক্রয় করছি। আজকে আমার জায়গায় তোমরা দাঁড়াইয়া বক্তব্য দাও, আমারে ঢুকতে দাও না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো গো
যেদিন আল্লাহর নবী বলেছিল মদিনার মানুষ পানি পান করতে পারে না, একটা কূপ ছিল ইহুদিদের, এই কূপটা ইহুদিদের দখলে ছিল। আল্লাহর নবী বলেন, কে আছো রে এই কূপটা কিনে মুসলমানদেরকে দেওয়ার জন্য? যে পারবা আমি নবী তার জন্য দোয়া করে আল্লাহ তোমার জান্নাতে হাউজে কাউসারের পানি পান করাবে। সেদিন তখনকার সময়ের 50 লক্ষ টাকা খরচ করে উসমানের টাকা দিয়া সেই কূপটা মুসলমানদেরকে উসমান দান করে দিচ্ছে। গোটা মদিনার মানুষ উসমানের দেওয়া কূপের পানি পান করে রে, অথচ উসমানকে 21 দিন পর্যন্ত পানি দেয় না। এই হৃদয় বিদারক ঘটনা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয় না গো। মদিনার মানুষ তার টাকার কিনা পানি পান করে, কিন্তু উসমান পানির অভাবে পিপাসা জিহ্বাটা শুকায়া গেছে। একদিন 2 দিন না, 21 দিন পর্যন্ত গৃহবন্দী করে রাখছে রে, উসমানকে পানি পান করতে দেয় না। আব্দুল্লাহ বিন সাবা আইন জারি করছে, কেউ উসমানের কাছে পানি নিয়ে আসলে তার শাস্তি হবে। এইভাবে যখন উসমান মানুষের কাছে বলতে লাগলো, ও মদিনার মানুষ, তোমরা এত পাষণ্ড হয়ে গেলা, আমার দেওয়া পানি আমার একটু পান করতে দাও, কেন তোমরা এত কঠোর হয়ে গেছ? এই খবরটা চলে গেল নবীজির বিবি উম্মে সালমার কাছে। ঘটনা যখন উনি শুনলেন, আল্লাহর নবীর বিবি আম্মা জান উম্মে সালমা এক বোতল পানি লইয়া উসমানের ঘরের দিকে রওনা দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পানি নিয়ে আসার পথে আব্দুল্লাহ বিন সাবা মহিলাদেরকে দিয়ে ওনাকে চেক করাইতে লাগলো। চেক করে দেখে উম্মে সালমার কাছে এক বোতল পানি পাওয়া গেছে। ওই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা আম্মা জানকে পর্যন্ত উসমানের কাছে যেতে দেয় নাই, পানিটুকু উসমানের কাছে পৌঁছাইতে দেয় নাই, পানিটা জমিনে ফেলে দিল। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা এক ফোঁটা পানি পান করতে দিল না। আম্মা জান কান্দে আর বলে, এ মদিনার মানুষ, আমার নবীর কাম মুখ থেকে শুনছি, নবীজির জবান থেকে আমি শুনছি, উসমান জান্নাতের একজন সুসংবাদ প্রাপ্ত সাহাবী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, উসমান রে, যেই পরিমাণ দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি দান খয়রাত করছো, যেই পরিমাণ দান খয়রাত তুমি ইসলামের জন্য করছো, তুমি যদি আর কোনো ইবাদত নাও করো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এত সম্পদের মালিক বানাইলো, উনার যা কিছু ছিল সব ইসলামের জন্য ব্যয় করলো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সব জায়গায় উসমানের অবদান। সেই উসমানকে এক ফোঁটা পানি তারা পান করতে দিল না। উসমানের বিবি চটপট করতেছিল, স্বামীর মুখে এক ফোঁটা পানি দেওয়া যায় কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারতেছে না, কলিজা শুকায়া গেছে রে, পানি নাই, পানি নাই। ওনার এক ফোঁটা পানি দেয় না। তাই কষ্ট আর বরদাস্ত করতে না পেরে উসমানের বিবি দৌড়াইয়া চতুর্দিকে পানি তালাশ করলেও পানি সাথে নিয়ে আসলে তারা রেখে দেয়। একদিন ওনার বিবি মুখের ভিতরে করে কিছু পানি নিয়ে আসছে, যেন স্বামীর মুখটা একটু ভিজানো যায়, তাই মুখের ভিতরে একটু পানি নিয়ে আসছে। কিন্তু দেখেনি আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা কত পাষণ্ড হইলে পড়ে ওনার মুখ পর্যন্ত চেক করছে। কথা বুঝতেছেন? মুখটা পর্যন্ত চেক করছে, দেখি তুমি হা করো, দেখে মুখের ভিতরে পানি, পানিটাও উসমানের মুখে দিতে দেয় নাই। কত বড় জাহেল জালেম! এই অবস্থায় চলতেছিল। হযরত আলীর কাছে উসমান চিঠি বানাইছে, আলী, মদিনার মানুষ আমার পানি দেয় না গো। আলীর কাছে খবর চলে গেল, আলী, আমার এক ফোঁটা পানি মদিনার মানুষ দেয় না রে, আলী একটু পানিও দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে দৌড়াইয়া উসমানের কাছে আসবে, কিন্তু রাস্তার মধ্যে আব্দুল্লাহ বিন সাবার লোকেরা আলীকে আটকায়া দেয়। এক পাও সামনের দিকে আপনি আগাইতে পারবেন না। চিন্তা করেন কত জন্য
কিন্তু সাবার লোকেরা আমার সামনে আগাইতে দেয় নাই। আমি আর ছিলাম, আমার পাগড়িটা প্রমাণ করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই পাগড়ি পাওয়ার পরে বুঝলো আলীকেও তার আটকায়া দিছে। হযরত আলী তার দুইজন যুবক ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজন যুবক ছেলেকে বলল, আমার দুই কলিজার টুকরা সন্তান, তোমরা উসমানের দরজার সামনে দাঁড়ায়া থাকবা, যেন আমার উসমানকে বিদ্রোহীরা কোনো ক্ষতি না করতে পারে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই উসমানের দরজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, যেন কোনো বিদ্রোহীরা দরজা ভেঙে উসমানকে হত্যা না করতে পারে। দুইজন সাহাবী দাঁড়ায়া ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। বহু সাহাবীরা বলছে, হুজুর কেন গো আপনি অনুমতি দেন না? আপনি শুধু অনুমতি দেন, আমি ওয়াদা দিলাম এই বিদ্রোহীদের সঙ্গে আমরা জিহাদ করব। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দেয় না, আদেশ দেয় না। উসমানের কথা হলো নবীর জমিনে রক্ত পড়ুক, মুসলমানদের তরবারিতে মুসলমান শাহাদাত বরণ করুক। আমি উসমান এটা কখনো চাই না, এটা আমি হতে দিব না। হযরত আলীও চিঠি বানাইল, উসমান আপনি শুধু অর্ডার দেন, আমরা জিহাদ করব, এই বিদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করব। উসমান বলে না, আমি রক্ত দেখতে চাই না, আমি এখানে দ্বন্দ্ব হোক, আমি উসমান আমার শাসন আমলে রক্ত জড়ুক, নবীর জমিন আমি চাই না। একজন সাহাবী ওনার কাছে গেলেন, গিয়ে বলেন, হুজুর আমার কাছে 1000 লোক আছে, আপনার পক্ষে আমরা যুদ্ধ করব, আপনি অর্ডার দেন। উসমান বলেন, কোনো প্রয়োজন নাই, নবীর জমিনে রক্তপাত হোক, আমি উসমান চাই না। তখন উনি বললেন, শোনো, আমার জন্য তোমরা চিন্তা কইরো না। আজকে গভীর রাতে আমি স্বপ্নে দেখি আল্লাহর হাবিবের সঙ্গে হযরত আবু বকর, হযরত ওমর, তিনজন লোক আমার সামনে এসে দাঁড়াইছে। নবী আমারে সুসংবাদ জানায়া দিল, উসমান রে, ঘুম থেকে জাগ্রত হইয়া তুমি চেরি খাও। উসমান বলে, হুজুর 21 দিন পর্যন্ত আমার মুখে এক ফোঁটা পানিও তারা দেয় না, কিভাবে আমি রোজা রাখবো? এইভাবেই তো রোজা অবস্থায় আছি। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে নবী তাকে পানি পান করাইলেন উসমানকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারে আমার নবীর নিজের কুদরতি হাত দিয়া আমার নবী স্বপ্নের মাধ্যমে বরকতি হাত দিয়ে আমারে পানি পান করাইছে। আমি পানি পান করার পরে আল্লাহর নবী বলেন, উসমান আরো পান করো, আরো পান করো। উসমান বলেন, এত পানি আমারে পান করাইছে, এখনো বুঝতেছি আমার পানির কোনো পিপাসা আর নাই, আমার পেটে এখনো পানি আছে। আমার নবীটাও বলছে, উসমান আজকে তুমি চেহারি খাইবা, এই পানি দিয়া তোমার চেহারি হয়ে গেছে। ইফতারি তুমি, আমি, উমর আর আবু বকর আর আমি নবীর সঙ্গে তুমি ইফতারি করবা জান্নাতে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন, উসমান ওয়াদা দিলাম আজকের ইফতারি তুমি আমি নবীর সঙ্গে করবা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি হযরত আবু বকর, হযরত ওমর নবীর দুই দিকে দাঁড়ায় আছে। আল্লাহর নবী মাঝখানে দাঁড়াইয়া আমারে সুসংবাদ দিছে, জান্নাতে আমারে নিয়ে একসাথে ইফতারি করবে। তাই আমার দিলে সাক্ষী দেয়, আজকে আমি সূর্য অস্ত যাওয়ার আগে আগেই শাহাদাত বরণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা ছিল হজের মৌসুম। মদিনার বড় বড় সাহাবীরা যারা ছিল, আম্মা জান আয়েশা সহ সবাই চলে গেছে মক্কায়। সবাই মক্কা গেছে, এই সুযোগটা নিল আব্দুল্লাহ ইবনে সাবা, এই সুযোগটা নিছে, কারণ বড় বড় কেউ নাই, সব সাহাবীরা গেছে হজে। আর হযরত আলী ও তার দুইজন সন্তান দরজার সামনে দাঁড় করায়া দিছে যে উসমানের যেন কোনো ক্ষতি না হয়। সবাই যখন হজের মৌসুমে চলে গেল, আর যেদিন উসমান স্বপ্নে দেখছিস ঠিক এই দিন দিনের বেলায়
হযরত ওসমান সুন্দর করে পরিপাটি হয়ে একজন সাহাবীরে বললেন, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবা? তুমি আমার একটা সেলোয়ার আইনা দিতে পারবা? সেলোয়ার বুঝেন পায়জামা। তুমি কি আমার একটা পায়জামা দিতে পারবা? বলে কেন? বলে আমি পায়জামাটা পরে তারপরে থাকতে চাই, নির্ঘাত আমি আজকে শাহাদাত বরণ করব। যদি ঘাতকরা আমার উপরে আক্রমণ করে, আমি যদি ফিরাইতে গিয়ে আমার কাপড় ঠিক না থাকে, এই লজ্জা আমি কোথায় রাখবো? কোন অবস্থায় আমি শাহাদাত বরণ করব। কারণ ওসমান ছিল এত লজ্জাশীল, একজন কুমারী মেয়ের চেয়েও উনি বেশি লজ্জা পাইতেন। তাই পায়জামা দেওয়ার পর উনি পায়জামা পরে পরিপাটি হইয়া আল্লাহর কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করতে লাগলো। ঘটনাটা এমন চমৎকার হয়েছে, উনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো, ওই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা সামনের দরজায় তারা প্রবেশ করতে পারে নাই। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তো দরজার সামনে দাঁড়ায় আছে। অসংখ্য সাহাবীরা সামনের দরজায় দাঁড়ায় ছিল। তাই ঘাতকরা সামনের দিকে আঘাত করলো না, পিছনের ওয়াল টপকাইয়া ওসমানের ঘরের ভিতরে প্রবেশ করছে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। এই কোরআন তেলাওয়াত করা অবস্থায় ওনাকে তরবারি দিয়ে এমন আঘাত করছে, ওনার মাথাটা গিয়া কোরআন শরীফের উপরে পড়ছে। যে আয়াতের উপরে রক্ত পড়ছে ওই আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই আয়াতের উপরে রক্ত পড়ছে। এই আয়াতের অর্থ হলো তাদের জন্য আল্লাহই যথেষ্ট। হযরত ওসমান শাহাদাত বরণ করল। মুহূর্তের ভিতরে গোটা মদিনায় খবর হয়ে গেছে রে, ওসমানকে তারা হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, ওসমান হত্যা হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে, কোরআন আজও সাক্ষী। এই জন্য কিয়ামতের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের শহীদের সাক্ষী, কারো সাক্ষী হবে তরোয়ার, কারো সাক্ষী হবে ঘোড়া, কারো সাক্ষী হবে জায়গা, আর হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, ওসমানকে হত্যা করার পরে বিদ্রোহীরা আন্দোলন শুরু করলো। তারা বলল কে হত্যা করলো, কে হত্যা করলো, তারাও শুরু করছে। একটা পর্যায়ে তারা সাথে সাথে সিদ্ধান্ত নিল, ওসমান যেহেতু হত্যা হয়ে গেছে, এখন খেলাফতের দায়িত্ব একজনকে দেওয়া দরকার। তারা সবাই একত্রিত হইয়া হযরত আলীকে তারা খেলাফতের দায়িত্ব দিতে চায়। ঘটনা বুঝতেছে? এত বড় একজন সাহাবীকে তারা হত্যা করার পরে তাদের সিদ্ধান্ত হলো আলীকে এই মুহূর্তে ক্ষমতায় বসায় দিতে হবে। কেন আলীকে বেছে নিল? কারণ তারা জানতো আলী একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। উনি রাষ্ট্রের চেয়ারে বসেই বিচার করবে না, উনি আগে রাষ্ট্রটাকে গুছাবে, তারপরে বিচার করবে। এটা বুঝতে পারছে? এই জন্য এরা চিন্তা করলো বিচারটা বড় হইলে অসুবিধা নেই, এর ভিতরে আমরা যা করার করলাম, কিন্তু আলীকে আগে এখানে বসাইতে হবে। সিস্টেমও আলী আসে, তাই আলীকে বসাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ভাইকে কারা হত্যা করছে এটার বিচারের জন্য অন্য কাউকে খেলাফতে বসাও, আমাকে বসায় না। কিন্তু তারা এক পর্যায়ে থ্রেট দিতে শুরু করলো, হুমকি দিতে শুরু করলো, আপনি যদি ক্ষমতায় না বসেন তাহলে আমাদের মধ্যে একজন বসে যাবে। হযরত আলী চিন্তা করলো যে কথা তো ঠিক, আমি যদি এই মুহূর্তে ক্ষমতার চেয়ারে না বসি তাহলে অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ারে বসবে গন্ডগোল বাড়বে না কমবে? কথা বলেন না দি? বর্তমান বাংলাদেশের গন্ডগোল বাড়ছে না কমছে? কেন বাড়ছে? সবগুলো অযোগ্যরে বসায় রাখছে যোগ্যতার চেয়ারে। যেগুলা রাজনীতির বউ বুঝে না এটিরে বসায় রাখছে। এটিরে বসায় রাখার কারণে দুর্নীতি আগের থেকে চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন। গুম খুন হত্যা দর্শন সেঞ্চুরি চলতেছে প্রতিদিন। অযোগ্য গুলারে বসায় রাখছে ডক্টর ইউনূস, সবগুলারে বসায় রাখছে। যেন গন্ডগোল কমবে না, বাড়বে। এখন যোগ্যতার আসলে যোগ্যতা সম্পন্ন লোক বসতে হবে, অযোগ্য বসতেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল বিচক্ষণ ব্যক্তি। উনি চিন্তা করলেন না, এই মুহূর্তে আমাকে একটা পদক্ষেপ নিতেই হবে। তাই হযরত আলী বললেন, ঠিক আছে আমি খেলাফত গ্রহণ করলাম। কিন্তু এই খবর চলে গেছে মক্কায় আম্মা জান আয়েশার কাছে, বড় বড় সাহাবায়ে কেরামদের কাছে। তারা বলল কখনো হতে পারে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপরে বায়াত গ্রহণ করা হবে।
গন্ডগোল লেগে গেল, লম্বা ঘটনা। আমি যদি বলতে থাকি কারবেলা পর্যন্ত যাইতে ফজর আযান ধরবো। এটা এত লম্বা ঘটনা। আমার জুম্মায় 5 জুম্মায় এই ঘটনা আমি শেষ করছি, 5 জুম্মায় মিল্লা। তো এত লম্বা ঘটনা আমি আপনারা কেমনে সহজে খাওয়াবো? এখন গঠন হইল, যেই জায়গাটা আমাদের বোঝা দরকার, এটা হলো মুসলমানদের ঐক্য নষ্ট করার পিছনে মাস্টার প্ল্যান ছিল ইহুদিদের। আজও আছে ইহুদিরা, কালো থাকবে ইহুদিরা। ইমাম মাহদি ঈসা পয়গম্বর আসা পর্যন্ত ইহুদিরা ষড়যন্ত্র করেই যাবে। তাই ষড়যন্ত্রকারীরা কখনো বড় পাঞ্জাবি নিয়ে আসতে পারে, কখনো লম্বা দাড়ি নিয়ে আসতে পারে, কখনো লম্বা টুপি নিয়ে আসতে পারে। সাবধান, তাদের চক্রান্তে পা দেওয়া যাবে না। কারণ ইহুদিরা ইহুদি হইয়া মুসলমানদেরকে আজকে ফাটল সৃষ্টি করে নাই। ইহুদিরা মুসলমানের বেশ ধরে মুসলমানের ভিতরে ফাটল সৃষ্টি করছে। আমরা যেন বড় লম্বা পাঞ্জাবি দেখলে যেন মুরিদ না হয়ে যায়, কারণ এরা ইহুদিদের এজেন্ডা হইতে পারে। বাস্তব না বাস্তব? কথা কই না দি? ওসমানকে হত্যা করলো, আপনারা কি মনে করেন এখানে শেষ? তারা যেই চক্রান্ত করে উসমানকে হত্যা করছে, একই চক্রান্তে হযরত আলীকেও তারা হত্যা করছে। তারা একই চক্রান্তে হযরত হাসানকে হত্যা করছে, একই চক্রান্তে ওরা কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করছে, একই সিস্টেমে। কিন্তু আমরা দোষ দেই অমুকরে তমুকরে, কিন্তু মাস্টার প্ল্যান কার ছিল? কিভাবে ঘটনাগুলি ঘটলো, কারা ঘটাইলো? ইতিহাস পড়ে দেখুন। উসমান থেকে নিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়া, হযরত হাসান থেকে নিয়া, এরপরে হুসাইন কিভাবে হত্যা করলো তারা, এগুলার পিছনে সুতা ছিল ইহুদিদের। কথা বুঝতেছেন? পিছনে কার চক্রান্ত ছিল? ইহুদিদের চক্রান্ত। সম্মানিত শুধু তাই আমি বলবো, ইহুদিদের চক্রান্তে পা দেওয়া যাবে না। আর এগুলো আমাদের বোঝা দরকার, ঠান্ডা মাথায় বোঝা দরকার। আজকে দেখেন ইসলামিক দল বাংলাদেশে কতটা, এটা এখন লিখতে পুরা কাগজ শেষ হবে, কিন্তু শেষ হইতো না দলের নাম। এতগুলা দল কেন রে ভাই? ছোট খাটো যারা 15 জন 20 জন লই একটা টিম তৈরি করছেন, এরও একটা দলের নাম দিয়ে বলেছেন ভাই আপনারা দলের দরকার নাই, তো আপনারা সবাই মিল্লা একটা ব্যানারের নিচে যান, তাহলে আগামীতে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা হয় না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে তখনই যখন আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যখন এক হব তখনই আমাদের ইসলামিক শাসন ব্যবস্থা হইতে পারে। আর না হয় এই বক্তব্য প্রতিদিন স্টেজে দিব আমরা ঐক্য চাই, আল্লাহর কসম কোনোদিন ঐক্য হবে না। আর ঐক্য হইতে গেলে কিছু ছাড় দিতে হয়। আমাদের মতো তো ছাড় দেওয়ার মতো মান মানসিকতাই নাই। সবাই হইলো আমি চাই, মানে এই আমিত্বটা দূর করতে হবে। এখন ইসলামিক দল সব এক হইলে চিন্তা করতে আমির বানাইবেন খারে, এই ঠেলা ঠেলি নিয়ে কোনোদিন এরা এক হইতো না। এই জন্য ছাড় দিতে হবে, বিসর্জন দিতে হবে। আর না হয় 16 বছর যে নির্যাতন আলেমরা সহ্য করছে, আগামী নেক্সট আমরা একই নির্যাতনে ভোগ করবো ইনশাআল্লাহ, নিশ্চিতে গুমান। এই অবস্থা আমাদের আবারও ফিরে আসবে। অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেছেন না? তরুণ আলেমদেরকে জঙ্গি নাটক দিয়ে অলরেডি মামলা দিয়ে দিছে। 5 আগস্টের পরে এই সাহস কোথার থেকে আসলো? এই নাটক আবারও কিভাবে তৈরি হইলো? কি মনে করেন পিছনে ইন্ধন দাতা আছে না নাই? অবশ্যই ইন্ধন দাতা। আমি বাংলাদেশের সমস্ত ইসলামিক দলকে বলবো, যে কোনো অঙ্গনের একজন আলেমের বিরুদ্ধে যদি কেউ মামলা দেয়, সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যদি না করেন আগামীতে একজন নয় শত শত আলেমদেরকে তারা এই মামলা দিয়ে জেলখানায় আবার ঢুকাবে। সম্মানিত সুধী, এখন যদি আমরা শক্ত না হই তাহলে লিখে রাখেন, আজকে রাজাউল, কালকে আমি, এরপরের দিন আমি মসজিদের ইমাম, এরপরে অমুক খতিব, এরপর আমরা বড় বিশ্বাস ছোট বিশ্বাস সব বিশ্বাস একখানা করবো এরা। এখন উচিত হলো ছোট্ট একজন আলেমকে বন্দি করুক, সব জায়গার থেকে প্রতিবাদ তোলা দরকার। এরা কিন্তু প্রথমে একজনের খানো টানজা দেহে যে পিছনে হেরে টানেনি কেউ, যখন দেখবো যেন এর কেউ টানে না তখন ঢুকায়, এরপর একটা করে ঢুকাইতে দেয়, পিছনে দিকে কোনো শক্তি নাই। এরা খালি বক বক করে স্টেজ হেই করলাম, ধ্যান করলাম, হ্যান করলাম, আসলে আমরা কোনো খামে না। এই জন্য আমাদেরকে তারা টেস্ট করে, এই জন্য সব জায়গার থেকে প্রতিবাদ তুলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামদের পাশে আছেন তো ইনশাআল্লাহ? আলেম
তৈরি করার কারখানা বানাইবেন তো ইনশাআল্লাহ। আলেম তৈরির কারখানা যদি বানান, সমাজে সমগামিতা তৈরি হবে না, সমাজে যত ধরনের খুন খারাপি দর্শন এগুলা হবে না। যদি মনুষ্যত্ব থাকে, ইসলামিক জ্ঞান যদি থাকে, তার দ্বারা অপকর্ম হবে না ইনশাআল্লাহ। সেই লক্ষ্যকে সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনাদের এলাকার মুফতি জালাল উদ্দিন আব্বাস, আমি যতটুকু শুনছি তার নিজের টাকা দিয়া এই অল্প কিছু জায়গা কিনছে একটা দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য। সে ইচ্ছা করলে এই জায়গাটা না বিক্রি করলেও পারত, কিন্তু উদ্দেশ্য একটাই, যেন এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান করা যায়। এটা তার উদ্দেশ্য, এটা তার মাকসাদ। আমরা সে যেহেতু একটা উদ্দেশ্য নিছে, আমরা কি তার পাশে থেকে সাপোর্ট দিতে পারবো না? কথা কই না দি? মাদ্রাসা কি সে নিয়ে যেতে পারবো? কথা কই না দি? এটা একটা গাছ উনি রোপণ করছে, এটার ফল খাইব সারা গ্রামের মানুষ। কথা কই না দি? যেমন আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে, বহু যুদ্ধ করে আমি মাদ্রাসাটা করছি। যুদ্ধ কি অস্থির যুদ্ধ! তদানীন্তন সময় মন্ত্রীর সাথে মন্ত্র ফাটিয়েছে। মন্ত্রী এসপিরে ফোন দেওয়া হয় কেন যেন মাহফিল না হয়। এসপিরে আমি কইলাম মন্ত্রী না করছে, বলে হ, আমি মন্ত্রীর উপরে কাটা আছি, তো দেখুন দরকার। এরপরে বহু জ্বর তুফান আমার উপরে গেছে। আমার উপরে তুফান গেছে না এমনটা না, 15 দিন 20 দিন পর্যন্ত খাওয়া নাই, ঘুম নাই, দৌড়াদৌড়ি করতে 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 আল্লাহর সাহায্য। এরপরে মাহফিল করাইছি, সাইনবোর্ড ভাঙ্গা ফেলা দিল, আবার সাইনবোর্ড লাগাইছি, কইছে ই রুট সব তুলে লয়ে যাবো। এখন 3 বিল্ডিং তুলে লইছি। এখন মাদ্রাসার জায়গা প্রায় 100%। আলহামদুলিল্লাহ। বাড়ি দিয়া এই 100% জায়গা আমার বাপের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি না। এই যে ওয়াজ মাহফিল করে আপনারা থেকে যে টেকাটি নেই, আর আপনারা যে ফেসবুকে লেখেন এত টাকা নিয়ে কি করে? এই 100% জায়গা কিনছি, বিল্ডিং করছি। ছাত্র জায়গা দিতে পারি না, রমজানে তাড়াতাড়ি আবার আরেক বিল্ডিং করছি। পড়ার মান ভালো রাখার চেষ্টা করতেছি। শিক্ষকের বেতনই এখন নুরানি আর হেফজ হলে খালি খুলছি, এখন 1,10,20,000 টাকা খালি শিক্ষকের বেতন আসে আমার। কারণ আমরা যোগ্যতা অনুসারে আমরা মূল্যায়ন করতে পারি না। আমাদের সমাজে ইমামের বেতন দেয় মাত্র 6,000 টাকা, একজন মাদ্রাসা শিক্ষকের বেতন দেয় 6,000 টাকা। আর আমার এখানে যে মুসামুসি করে তার বেতন হলো 10,000 টাকা। খালি যে মুসামুসি করে শিক্ষকের বেতন আছে 20,000, 18,000, 15,000 টাকা বেতন আমি দিই। আপনারা ভিক্ষা করে নেই, আর এরা আমি শান-শৌকতে রাখার চেষ্টা করি যে আমার মাদ্রাসায় লেখাপড়া যেন ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্র তো ভালোই। যোগ্যতা সম্পন্ন উস্তাদের দরকার, তাই চালাইতেছি। একটা মাদ্রাসা চালাইতে গেলে দেখি কষ্ট। আমি যেন প্রোগ্রাম করে আমরা টাকা দিনে মোটামুটি 15 খাইয়া বাচ্চা আছি। এই লোকটা চলতো কেমনে? একটা মাদ্রাসা করা আমার 2.5 কোটি টাকা খরচ। কত কোটি? 2.5 কোটি টাকা আমি খরচ করছি। সেদিন বসে হিসাব করছি, মাটি বরাডে আসছে 61 লক্ষ টাকা। মাটি যে বরাদ করছি কত লক্ষ? 61 লক্ষ টাকা শুধু মাটি বরাদ হয়েছে। বাড়িল হবিগঞ্জ, মাটি নিছি আশুগঞ্জ থেকে। আশুগঞ্জ থেকে নিছি ফারাজানা তো দেখছি না কত কাবজা হয়েছি। এরপরে আশুগঞ্জ থেকে মনে হয় 3 ভাগের 2 ভাগ নিছি, আর 1 ভাগ দরবার করে নিছি, দেয় না জামালা করে। তো এইভাবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়ে গেছে। এখানে একটা মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসা হইলে পরে এই এলাকায় আস্তে আস্তে দেখবেন হকের বাতি জ্বলতে থাকবে। একটা সময় এলাকার রূপ পরিবর্তন হয়ে যাবে। ছাত্ররা আলেমরা যখন গভীর রাতে তেলাওয়াত করবে, এই এলাকার মুর্দা গানের খবর এটা সব যেতে থাকবে, ফ্রি সব পাইতেছে। তো এই জন্য এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব। পারবেন ইনশাআল্লাহ? বলুন তো দেখি, কোরআনের পারা কয়টা? 30 পারায় কমপ্লিট কোরআন। এখানে মানুষ আছে কত? প্রায় 1000-এর কাছাকাছি। এই অসংখ্য মানুষের মাঝখান থেকে 30 জন মানুষ যদি নির্বাচিত হন, বলো হুজুর আমি আমার মা বাপের জন্য আমি 2000 টাকা দিব। 30 জন 2000 কইরা পারবেন নি? এতগুলা মানুষের সামনে আপনারা দোয়া করুন। যদি না পারেন তাহলে 1000 করে দেন। 30 জন 30,000 টাকা আমি দোয়া করে দেব। কিয়ামতের মাঠে হাফেজদের সঙ্গে যেন আল্লাহ আপনাদের দাঁড় করায়। প্রথম নাম্বার হচ্ছে আমার এক ভাই, ভাইয়ের নাম রাখুন, কাগজ লন কলম লয় মারো যান। আমি বলবো আপনার সাথে লিখে নেবেন, মারো যান, মারো যান, মারো যান। ওই যে আমার ভাই একজন, ভাইয়ের নাম কি? নুরুল হক ভাই, নগদ দিয়া লাইছে। উনেন যতটুক পারেন নগদ দেন, আর ওয়াদা দিয়া যদি না দেন তাহলে 1000 1 লাখ যাইব। লিখে রাখেন আমার কথা, 1000 যাইব, হাত ভেঙে যাবো, হাওয়া ভেঙে যাবো, অ্যাক্সিডেন্ট করে সিট দিয়ে থাকবে।